দেখো ভাই, তুমি যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ শুরু করতে চাও বা শুরু করে থাকো বা ভেস্টিজে জয়েন করতে চাও বা জয়েন করে থাকো, তাহলে তোমাকে সারা জীবন ধরে এমন লোকের সাথে কথা বলতে হবে, এমন লোকের সাথে মিশতে হবে যে তোমার সাথে কথা বলতে চায় না। তোমাকে জিন্দেগিভর সেই লোকের সাথে দেখা করতে হবে যে তোমার সাথে দেখা করতে চায় না। তাহলে ব্যাপারটা কি হলো? যে তোমাকে সেই লোকটার সাথে দেখা করতে হবে যে তোমার সাথে দেখা করতে চাইছে না, আর সেই লোককে দেখা করে সেই কথা বলতে হবে যে কথাটা সে শুনতে চাইছে না। অ্যাজ এ এমএলএন ম্যান, অ্যাজ এ ভেস্টিজিয়ান, আমাকে রোজ ফোন কল করতে হবে সেই লোকটার সঙ্গে যে আমার সাথে কল করতে চাইছে না, আর আমাকে তার সাথে সেই কথাটা বলতে হবে যে সেটা আমার কাছ থেকে শুনতে চায় না। আমার কন্ট্যাক্টে এমন কিছু মানুষ আছে যিনি চাকরি করেন, যিনি টিচারি করেন, যিনি সিকিউরিটির কাজ করেন। আমি সারা দিন ধরে, সারা মাস ধরে তাদের সাথে কথা বলার জন্য কল করে যাচ্ছি, কিন্তু তারা সেই কল ধরছেন না। কেন করে যাচ্ছি? সেই কথাটা বলার জন্য যে কথাটা ওনারা শুনতে চাইছেন না বা শুনতে চান না বলে তারা আমার কল ধরছেন না, কিন্তু আমি কল করে যাচ্ছি। অথচ ওনারা যা চান আর যার জন্য ওনারা দিনরাত পরিশ্রম করছেন, এখানে যদি সেই পরিশ্রমটা তার সামান্য অংশ করতে পারেন, তাহলে ওনাদের কিন্তু ইনকামটা আরও বেশি বৃদ্ধি পায়। এটা তারা জানতে চান না বা বুঝতে চান না বা বিশ্বাস করতেও চান না। কিন্তু সমস্যাটা কোথায়? আপনার জীবনে আপনি তাদেরকেই খুঁজে পাবেন যারা আপনার সাথে কথা বলতে চায়। আপনার জীবনে তাদেরকেই খুঁজে পাবেন যারা আপনার কথা শুনতে চায়। কিন্তু যারা শুনতে চায় বা আপনার ফোন ধরতে চায়, তারা কিন্তু কাজটা কিন্তু সহজে করতে চায় না। কারণ সহজ কাজ সহজভাবে সবাই চায়, একটু কঠিন কাজ কিন্তু কেউ করতে চায় না। আমি তো এটা করে যাচ্ছি, কিন্তু অনেকেই যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন, যারা চাইছেন এখানে কাজ করে ভালো রোজগার করবেন, যারা চাইছেন তার কাছে প্রসপেক্ট আসুক, কথা বলুক, কিন্তু আমাদের সমস্যাটা কোথায় জানেন? আমাদের সমস্যাটা হচ্ছে আমি সেই লোকগুলোর সাথে কথা বলতে চাই যে লোকগুলো আমার কথাকে পছন্দ করে, পছন্দ করবে, আমার কথা শুনতে চাইবে। কিন্তু এই ক্ষেত্রে, এই কাজে সেই ধরনের লোক পাওয়া খুব দুষ্কর। আর আমাকে তার সাথে সেই কথাটা বলতে হবে যে সেটা আমার কাছ থেকে শুনতে চায় না। অ্যাজ এ নেটওয়ার্কার বা অ্যাজ এ ভেস্টিজিয়ান, আপনি কি এমন কাউকে পেয়েছেন যে আপনার কাছে আপনি তাকে যাওয়ার সঙ্গে সঙ্গে সে বলে গেল যে ভাই আমি তোমার জন্য ওয়েট করছি, আমি তোমাকে চাই, তোমার সাথে জয়েন করতে চাই, তোমার সাথে কাজ করতে চাই, আমি ফাটিয়ে দেব, কাজ করব, কাজ করতে চাই। ধরুন সে আপনাকে বলল আমি ভেস্টিজে জয়েন করব, ভেস্টিজে জয়েন করব, ভালো রোজগার করব, অনেক ইনকাম করব, আমি ক্রাউন ডিরেক্টর হব, আমি ডবল ক্রাউন ডিরেক্টর হব, আমি ডিউসিডি হব, আসো আমাকে জয়েন করাও এবং আমাকে কাজ করাও, আমি কাজ করতে রাজি আছি। এমন কোনো মানুষ পেয়েছেন আজ পর্যন্ত? এমন মানুষকে আপনি পেয়েছেন? হ্যাঁ কি না? নিশ্চয়ই পাননি। আর সেই জন্যই বলছি, আপনাকে জিন্দেগি ভর এমন মানুষের সাথে মিশতে হবে যে আপনার কথা শোনে না। আমাকেও তাই করতে হচ্ছে বা করতে হবে, যে এমনের সাথে কথা বলতে হবে যে আমার কথা শুনতে চায় না। তাদেরকে নিয়েই তৈরি করতে হবে। যেমন কাদা মাটি নিয়ে এসে মূর্তি গড়ার কাজ করে, অনেক প্রসেসিং করার পরে সে একটা মূর্তিতে পরিণত হয়। ঠিক সেইভাবে র মেটেরিয়াল হচ্ছে আমাদের কাছে মানুষ। মানুষকে আমাদের খুঁজে বার করতে হবে, যে সেই মানুষ যারা চাইছে যে আমি কিছু একটা করব, আপনার ফোন ধরে ফেললো, আপনার কথা শুনে ফেললো, আপনাকে পছন্দ করলো, আপনাকে ভালো লাগলো, আপনার জন্য সে অফিসে এলো এবং সমস্ত শুনে সে রাজি হয়ে গেল, ব্যাস আপনার কাজ শুরু হয়ে গেল। আপনি তাকে নিয়ে বোঝান, তাকে নিয়ে প্ল্যান ভালো করে দেখান, তাকে নিয়ে এগিয়ে চলুন এবং তাকে নিয়ে আপনি সবসময় তাকে নারিশ করুন, নারিশ করুন, তার যত্ন করুন, তাকে নিয়ে তার কাজটা ভালো করে শেখান এবং প্রতিটি ট্রেনিং, প্রতিটি মিটিংয়ে তাকে নিয়ে অ্যাটেন্ড করুন।
দেখবেন সেও কিন্তু আপনাকে ডুপ্লিকেট করা শুরু করলো এবং তাতে কিন্তু আপনার টিমটা বাড়তে থাকলো। এবং আলটিমেটলি কি হবে, সে একদিন আস্তে আস্তে কাজ করতে করতে সে একদিন দেখা যাবে সে ক্রাউন ডিরেক্টর হয়ে গেল, মাস গেলে লক্ষ টাকা ইনকাম করতে শুরু করলো। তখন সে জানবে ভাগ্যিস আমি তোমার সাথে এসেছিলাম, ভাগ্যিস আমি সেদিন শুনেছিলাম, ভাগ্যিস আমি তোমার সাথে জয়েন করেছিলাম। ঠিক সেই জন্যই আপনাকে কাজটা করে যেতে হবে তাদের সাথেই, যারা আপনার কথা শুনতে চায় না, যারা আপনার ফোন তোলে না, যারা আপনার সাথে দেখা করতে চায় না, সেই ধরনের মানুষকে খুঁজুন। আপনার কাজ বলে যাওয়া, আপনার কাজ তাদের পেছনে পড়ে থাকা, আপনার কাজ কন্টিনিউয়াসলি রেগুলার বেসিসে নতুন মানুষের সন্ধান করে যাওয়া, ফোন কল করে যাওয়া, কে করলো কে করলো না, কে আপনার সাথে এলো কে এলো না, কে আপনার গালি দিল কি দিল না, দ্যাট ডাজ নট ম্যাটার। আলটিমেটলি আপনি যদি লেগে থাকেন সাকসেসটা আপনি পাবেন, আমি যদি লেগে থাকি সাকসেস আমি পাবো। তো সেই জন্য বলি বন্ধু, যে এই কাজটা এমন কাজ যে কাজটাতে মধ্যে দিয়ে আপনি অনেক কিছু শিখবেন, শিখতে 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 এগোবেন এবং একটা ধারালো একটা অস্ত্রতে পরিণত হবেন। যখন আপনি সেই জায়গায় পৌঁছবেন, লক্ষ লক্ষ টাকা রোজগার করবেন, তখন দেখবেন আপনাকে কাউকে বলতে হচ্ছে না, আপনাকে সবাই খুঁজছে যে এসো ভাই তুমি কি কাজ করেছো, আজ তুমি গাড়ি নিয়ে ঘুরছো, বড় বাড়িতে আছো এবং থার্ড বার্ড বজায় রেখে তুমি চলছো, তোমাকে তো দেখাই যায় না ভাই, তুমি কি এমন করলে যে তুমি এই জায়গায় পৌঁছলে। আমিও চাই তোমার মতন চূড়ান্ত সাকসেস পেতে, আমাকে বলো কি করতে হবে আমাকে। তখন কিন্তু দেখবেন আপনাকে কোনো কথা বলতে হচ্ছে না, অটোমেটিক্যালি সে আপনার কাছে আসছে, আপনাকে ভরসা করছে, আপনাকে বিশ্বাস করছে। এই যে ভরসা আর বিশ্বাসের জায়গাটা তৈরি করতে আপনাকে অনেক কালঘাম ছোটাতে হবে, আর তার সঙ্গে ধৈর্যের সাথে কাজ করতে হবে আর কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে। সেটা যদি করতে পারেন তাহলে জানবেন আপনি কিন্তু একটা জেনুইন একটা সাকসেসফুল পার্সনে পরিণত হবেন। এইভাবে একদিন দেখবেন আপনারও একটা বড় টিম তৈরি হয়ে গেছে, বড় টিমের মানুষ আপনার কাছ থেকে বা এই কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করেছে, তারাও কিন্তু তাদের টিমটা বড় করে ফেলেছে এবং আলটিমেটলি আপনি অনেক বড় জায়গাতে চলে যাবেন এবং বড় রোজগারের জায়গা আসবেন। এই করতে করতে আমার কাছে আমার টিমে এখনও পর্যন্ত 2000+ মানুষ এসে গেছে, তাদের ওপর বেস করে আমার টিম চলছে এবং আমিও চাইছি এই 2000 মানুষকে এই বছরের মধ্যে আমি সেটাকে 5000-এ নিয়ে যাব এবং আলটিমেটলি কিন্তু এই বছরের শেষে আমার ইনকামটাও 1 লাখে পৌঁছে যাবে। এবং এর সাথে আমি অন্তত আমার টিমের মধ্যে থেকে 100 জন মানুষকে অন্তত 10,000 থেকে 50,000 টাকা রোজগারে নিয়ে যাব। এটা আমার কমিটমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।